গঙ্গা আবারও পরীক্ষা দিয়ে বিজয়ী হয়েছে, পেয়েছে পুলিশের চাকরি। অন্যদিকে অর্জুনের সন্দেহ এবার সরাসরি মেঘনাথ এবং অহনার দিকে। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গঙ্গা অর্জুনকে বলছে সে আসলে ইন্টারোগেশন রুমের সামনে গিয়েছে, কারণ সে দেখতে চেয়েছে একজন পুলিশ অফিসার কিভাবে সত্যি কথা বের করে, কিভাবে মারধর করে, বকাঝকা করে, নাকি অন্য কোনো উপায়ে জিজ্ঞাসাবাদ করে। আর তাছাড়া আমি তো একদিন পুলিশের চাকরি করব, তাই এটা খুব দেখার ইচ্ছা ছিল স্যার। এরপর গঙ্গা নিজে ভুল স্বীকার করে অর্জুনকে বলে, স্যার সব দোষ আমার, আপনি চাইলে আমাকে শাস্তি দিন, কিন্তু সুনন্দা দিদিকে কিচ্ছু বলবেন না। অর্জুন তখন শান্ত গলায় গঙ্গাকে বলে, তোমাকে না আমার আর কিচ্ছু বলার নেই, তবে একটা কথা মনে রাখো, এরপর থেকে কোনো কাজ করবে না, কারণ আমরা এখানে খুব সিরিয়াস কাজ করি। অর্জুনের কথা শুনে গঙ্গা মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলে বলছে, যেভাবেই হোক আজকের বিপদটা কেটে গিয়েছে। কিন্তু গঙ্গা, তোর এই মাথার গরম স্বভাবটা যদি না বদলাস তাহলে একদিন বড় বিপদে পড়বি, এটাই নিজের মনে মনে বলতে থাকে গঙ্গা। অন্যদিকে দেখা যায় শালমি অহনার ঘরে গিয়ে বলছে, অহনা তুমি এটা কি করলে? আমিও গঙ্গাকে হেনস্থ করতে চাই, সবার সামনে ছোট করতে চাই, কিন্তু কোথায় ঝুঁকি নিতে হয় আর কোথায় নেওয়া উচিত নয় সেটা তো ভাবার দরকার ছিল। তুমি তো অর্জুনকে খুব ভালো করেই চিনো, তুমি জানো গঙ্গার পাশ করানো নিয়ে সে কতটা সিরিয়াস, তারপরেও তুমি এমন কাজ কিভাবে করলে? যাই হোক, একটা কাজ ভালোই হয়েছে, এসবের মধ্যে অন্তত আমাকে জড়াওনি। ঠিক সে সময় ঘরে ঢুকে পড়ে মেঘনাথ। সে এসে বলে, সর্বনাশটা আর আটকানো গেল না, মাস্টার মশাইয়ের কাছে অর্জুন পৌঁছে গিয়েছে, মাস্টার মশাইকে সে গ্রেপ্তার করে নিয়েছে। তবে এখন ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আমি পৌঁছানোর আগেই অর্জুন তাকে নিয়ে চলে গিয়েছিল। এখন সব কিছু নির্ভর করবে মাস্টার মশাই কি বয়ান দেন তার উপর। তবে একটা সুবিধা আছে, আমরা ছদ্মবেশে গিয়েছিলাম, তাই আমাদের চিনতে পারবে না। মেঘনাথের কথা শুনে শালমি অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তোমরা ছদ্মবেশে গিয়েছিলে? কেমন ছদ্মবেশ? মেঘনাথ আর রহনার দিকে তাকিয়ে বুঝতে পারে শালময়ীকে সব জানানো হয়ে গিয়েছে। সে বলে, ঠিক আছে, তুমি জেনেছ, কিন্তু এই কথা কাউকেই বলবে না, আমরা এমনিতেই বিপদে আছি, আরও বড় বিপদে পড়ে যাব। যা শুনে শালময়ী রাগান্বিত হয়ে যায়। সে বলে, বাহ, তাহলে ভবিষ্যতে যা প্ল্যান করবে আমাকে আর কিছুতেই জড়াবে না, আমি নাকি সব ফাঁস করে দিব, আমি কিন্তু আর তোমাদের কোনো ব্যাপারে থাকবো না। এই বলে রাগান্বিত হয়ে শালময়ী ওইখান থেকে চলে যায়। শালময়ী চলে গেলে অহনা ভয় পেয়ে মেঘনাথকে বলে, এত সুন্দর একটা পরিকল্পনা করা হয়েছিল, সমস্ত প্ল্যানই ভেস্তে গেল, এবার কি হবে? সব কিছু তো উলটপালট হয়ে যাচ্ছে। মেঘনাথ বিরক্ত হয়ে বলে, শুধু ভয় পেলে কি হবে? একটা জিনিস বুঝতে পারছি না, ওই মাস্টারমশাই আমাদের বাড়ির ঠিকানা পেল কিভাবে? অর্জুন তো গঙ্গার উত্তরপত্র দেখে বাড়িতে এসেছিল, কিন্তু বাড়িতে এসে মিথ্যা কথা বলল কেন? আসল উদ্দেশ্যটা কি? অহনা আর চিন্তিত হয়ে বলে, আমার মনে হচ্ছে অর্জুন আমাদের সন্দেহ করছে, তাই সে বাড়িতে এসে কাউকে আসল সত্যিটা বলেনি। আমাদের প্রতিক্রিয়া দেখেই ও চুপ ছিল। তারপর রহনা একে একে আগের ঘটনাগুলো মনে করিয়ে দেয়। প্রথমে গঙ্গার এডমিট কার্ড চুরি হয়েছিল, তারপর সুইমিং প্রতিযোগিতার সময় একের পর এক অদ্ভুত ঘটনা ঘটেছিল, আর অর্জুন সবসময় গঙ্গাকে নজর রেখেছিল। এসব মিলে অহনার মনে হয় অর্জুন প্রথম থেকেই তাদের সন্দেহ করে আসছে। সে ভয়ে বলে ওঠে, আমরা শেষ, পুরোপুরি শেষ হয়ে গেলাম। কিন্তু মেঘনাথ তখনও হাল ছাড়তে রাজি নয়। সে অনাকে থামিয়ে বলে, এখনও শেষ হয়নি, মাথা ঠান্ডা রাখো, আগে দেখি অর্জুনের কতটা প্রমাণ আছে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। এরপর আমরা দেখতে পাবো অর্জুন আর গঙ্গা বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ঢুকে অর্জুন জেঠুকে বলে, জেঠু আজ অনেক বড় একটা ঘটনা ঘটেছে। জেঠু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? অর্জুন বলে, সব বলবো, তবে সবাই একসঙ্গে থাকলে ভালো হয়। এর মধ্যে উপালি, লালি, পিয়ালি এবং বাড়ির সবাই চলে এসেছে। সবাই উপস্থিত হতে অর্জুন বলতে শুরু করে, গঙ্গা কেন বারবার পরীক্ষায় পাশ করতে পারছিল না, সে আসল কারণটা আমি জেনে এসেছি। যা শুনে পিয়ালি আর অপেক্ষা করতে পারে না। সে উত্তেজিত হয়ে বলে, দাদাভাই আগে বলো, গঙ্গা কি এবার পাশ করেছে? আসলে কি হয়েছে? ঠিক তখনই এসে উপস্থিত হয় সিন্ধুজা। সে বিরক্ত হয়ে বলে, আবার এই বাড়িতে গঙ্গার রেজাল্ট নিয়ে আলোচনা শুরু হলো। একবার তো প্রমাণ হয়ে গিয়েছে গঙ্গা পাশ করতে পারেনি, আর কতদিন এক বিষয় নিয়ে বাড়িতে নাটক চলবে? সিন্ধুজার কথা শুনে গঙ্গা শান্তভাবে বলে, ম্যাডাম, এই ঘটনাটা শুধু রেজাল্টের বিষয় নয়, একের পর এক টুইস্ট লুকিয়ে আছে। আমরা স্কুল থেকে উত্তরপত্র দেখার আসার পরও কেউ কাউকে সত্যিটা বলেনি। ঠিক সে সময় ঘরে ঢুকে পড়ে মেঘনাথ আর অহনা। তাদের দেখে গঙ্গা অহনার দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, কিছুদিন আগেও আপনি আমার ব্যাগ গুছিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিলেন, আজ স্যারের মুখ থেকেই শুনুন আসলে কি ঘটেছে। এরপর অর্জুন পুরো ঘটনায় সবার সামনে খুলে বলতে থাকে। সে জানায়, গঙ্গার উত্তরপত্রে যে মাস্টারমশাইয়ের কাছে ছিল, তার বাড়িতে দুজন লোক গিয়েছিল। তারা প্রথমে নানা ধরনের লোভ দেখায়,
তারপর সুযোগ বুঝে গঙ্গার উত্তরপত্রের মাঝখান থেকে গুরুত্বপূর্ণ অংশ ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, সেই ছেঁড়া অংশগুলো পরে পুড়িয়ে দেওয়া হয়। যা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। অর্জুন আবারও বলতে শুরু করে, এই কেসটার তদন্ত আমি নিজে করেছি, মাস্টার মশাইকেও আমি নিজে জিজ্ঞাসাবাদ করেছি। আর জিজ্ঞাসাবাদ করার পর উনি সব সত্যি স্বীকার করেছেন। যা শুনে পিয়ালি আবাক হয়ে বলে উঠে, আমরা সবাই কত আশা করে বসেছিলাম গঙ্গা ফেল করেছে, এই খবরটা সত্যি ভেবে নিয়েছিলাম, অথচ ওর সঙ্গে এত বড় অন্যায় হয়েছে। পিয়ালি এরপর গঙ্গাকে বলে, এবার তো সবাইকে পুরো সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। গঙ্গা তখন বলে, না পিয়ালিদি, এখনো সময় আসেনি, আগে জানতে হবে কারাই ষড়যন্ত্র করেছে, তারপর সবাইকে সবকিছু জানানো হবে। এরপর লালি অর্জুনকে প্রশ্ন করে, দাদাভাই তোমার সন্দেহ হলো কিভাবে? অর্জুন ধীরে ধীরে সব কিছুই ব্যাখ্যা করতে শুরু করে। সে বলে, যখন উত্তরপত্র ছেঁড়া হয়েছিল তখন সেটা একেবারে নিখুঁতভাবে ছেঁড়া হয়নি। কাগজের একটা ছোট অংশ ওপারে কোণে লেগেছিল। সেখান থেকে বোঝা গিয়েছে যারা এই কাজ করেছে তারা খুব একটা অভিজ্ঞ নয়, কাজটা করতে গিয়ে ভুল করেছে। অর্জুনের বিশ্লেষণ শুনে সবাই আরও অবাক হয়ে যায়। ঠিক তখনই জেঠুর মনে একটা প্রশ্ন জাগে। তিনি অর্জুনকে জিজ্ঞাসা করে, তুই তাহলে বাড়িতে এসে কেন বলেছিলি গঙ্গা ফেল করেছে? ইচ্ছে করে কি বলেছিলি? অর্জুন হালকা হেসে বলে, হ্যাঁ, ইচ্ছে করেই বলেছিলাম। আমি দেখতে চেয়েছি আসলে খবরটা শুনে কার কি রিয়াক্ট হয়। অনেক সময় অপরাধীকে ধরতে সত্যিটা লুকে রাখতে হয়। জেঠু তখন প্রশ্ন করে, তাহলে মাস্টারমশাইকে নিজের মুখে বলেছিলেন কারা গিয়েছিল? অর্জুন কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, না, তিনি সরাসরি কাউকে চিহ্নিত করতে পারেনি, কারণ যারা গিয়েছিল তারা ছদ্মবেশে ছিল। কথা বলতেই অর্জুন একবার মেঘনাথ এবং অহনার দিকে তাকায়। তারপর বলে, আমার দৃঢ় বিশ্বাস যারা এই কাজ করেছে তারাই বাড়ির ভিতরেই মনে হবে কেউ এর সঙ্গে জড়িত রয়েছে। যা শুনে মেঘনাথ এবং অহনার রংটা একদম ফ্যাকাশে হয়ে যায়। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং বলে, বাড়ির লোক কেন এমন কাজ করবে? তোর কি সত্যি মনে হয় এবারে কেউ এসব করেছে? অর্জুন তখন শান্তভাবে তাদের দিকে তাকিয়ে মুচকি আসতে থাকে। এরপর অর্জুন জেঠুর হাতে দুটি স্কেচ তুলে দেয়। এগুলো হচ্ছে সেই ছেলের মেয়ের স্কেচ যারা ছদ্মবেশে মাস্টারমশাই বাড়িতে গিয়েছিল। জেঠু এবং উপালি মন দিয়ে সেই ছবিগুলো দেখতে থাকে। ছবিগুলো ভালো করে দেখার পর সে সোজা মেঘনাথের সামনে গিয়ে বলে, দাদাভাই, একবার ভালো করে দেখতো এই ছবিগুলোর সঙ্গে তোমার কারো মিল মনে হচ্ছে? এই প্রশ্ন শুনে মেঘনাথের বুকের ভেতরটা একদম কেঁপে ওঠে। তবে সে নিজের মুখে কোনো ভাব প্রকাশ করতে দেয় না। ঠিক সেই সময় সিন্ধুজা দ্রুত এগিয়ে এসে বলে, বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সে উপালির হাত থেকে ছবিগুলো নিয়ে বলে, তোরা কি শুরু করছিস বলতো? দুটো মন গড়া স্কেচ দেখে এখন বাড়ির লোকদের সন্দেহ করা শুরু করবি? এভাবে তো যে কাউকে ফাঁসিয়ে দেওয়া যায় না। এবার মেঘনাথকে নিয়ে প্রশ্ন শুরু হবে, সবাই ওকে দোষী ভাববে, ছেলেটার মনটা ভেঙে যাবে। এরপর সিন্ধুজা জেঠুর দিকে তাকিয়ে বলে, দাদা, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। মেঘনাথ তো নিজের হাতে গঙ্গাকে শত্রু ধরে দিয়েছিল, সেই ছেলেকে সন্দেহ করা হচ্ছে। অর্জুন তখন শান্তভাবে উত্তর দেয়, মা, আমি তো এখনো কারো নাম বলিনি, কে করেছে সেটা এখনো আমার জানাই হয়নি। যদি নিশ্চিতভাবে জানতে পারতাম তাহলে এতক্ষণে তাকে আমি নিজেই শাস্তি দিতাম। যারা এই কাজ করেছে তারা শুধু একটা উত্তরপত্র নষ্ট করেনি, তারা গঙ্গার পুরো ভবিষ্যৎ শেষ করে দিতে চেয়েছিল। এমন অপরাধ আমি কোনোভাবেই ছেড়ে দিব না। এখন পর্যন্ত আমাদের হাতে খুব বেশি প্রমাণ নেই, তবে এটুকু নিশ্চিত গঙ্গার উত্তরপত্র নিয়ে কারচুপি করা হয়েছে, আর সেই কারণেই এতদিন ফেল করেছে। গঙ্গা তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জল চলে আসে। এতদিন ধরে সবাই তাকে অযোগ্য ভেবেছে, অথচ আজ প্রমাণ হয়ে গেল তার কোনো দোষ ছিল না। পিয়ালি গঙ্গার পাশে গিয়ে দাঁড়ায়। সে কাঁধে কাঁধ হাতে রেখে বলে, দেখলি তো, সত্যি একদিন একদিন বেরিয়ে আসবে। জেঠু তখন আবেগপ্রবণ হয়ে বলে, আমরা না জেনে অনেক কথা বলেছি, এখন থেকে আসল অপরাধীকে খুঁজে বের করাই সবচেয়ে বড় কাজ। অন্যদিকে মেঘনাথ আর রহনার মুখে নতুন স্পষ্ট আতঙ্ক। দুজনেই বুঝতে পারে অর্জুন ধীরে ধীরে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও তার হাতে এখনো পুরো প্রমাণ নেই, তবু সন্দেহের তীর ইতিমধ্যে তাদের দিকে ঘুরতে শুরু করেছে। অহনা মনে মনে ভাবে, যদি মাস্টারমশাই আরও কিছু বলে দেন তাহলে সব শেষ হয়ে যাবে। এরপর অর্জুন জেঠুকে বলে, জেঠু, তুমি কি একবার বড় অফিসারকে ফোন করে দেখবে গঙ্গার পরীক্ষা আবার নেওয়া যায় কিনা? তখন জেঠু ফোন করে সুখবর দেয়, বলছে, হ্যাঁ, গঙ্গার আবার রিভিউ পরীক্ষা হবে। এরপর গঙ্গা অনেক খুশি হয়ে যায়। এরপর সকালবেলা আমরা দেখতে পাবো সবাই মিলে পুলিশ ডিপার্টমেন্টে চলে যায়। গঙ্গার একাই পরীক্ষা নিতে শুরু করে। এরপর গঙ্গা পরীক্ষা শেষ হলে রেজাল্টের জন্য অপেক্ষায় থাকে। অবশেষে রেজাল্ট বের হয়ে যায়, গঙ্গা 60% মার্ক পেয়ে পাশ করে। সবাই অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে রড টানা হবে, কিন্তু বাড়িতে কখনোই রড টানা হয় না, কিন্তু গঙ্গা এবার রড টানবে প্রতিজ্ঞা নেয়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার বাড়িতে কি রড টানবে গঙ্গা? তাহলে গঙ্গার বিরুদ্ধে কি কি অ্যাকশন নিতে চলেছে সিন্ধুজা? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।